হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6টা। সকালে ঘুম থেকে উঠে কিন্তু বাইরের কাজকর্মগুলো সেরে নিয়েছি, তারপরে আসলাম রান্নাঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার মানে অনেক কাজকর্ম, এ ব্যস্ত সকালেও চেষ্টা করি প্রত্যেকটা সংসারের কাজ গুছিয়ে করতে, কারণ গুছিয়ে কাজ করা আমার নেশা আর একটু ভালো লাগে কাজ করতে। কালকে আমাদের এখানে বেশ বৃষ্টি হয়েছিল জানো তো, তবে বাইরের জায়গাটা কাদা কাদা, তারপরেও কিন্তু ঝাড়টারগুলো দিয়ে চলে এসেছি, কারণ ওই যে বাইরে একটু ঝাড় দিলে ফ্রেশ লাগে বাইরের জায়গাটা, না হলে কেঁচু মাটি উঠিয়ে রাখে দেখতে একদমই ভালো লাগে না। তবে আমাদের এখানে কিন্তু কালকে কিন্তু সেরকম গরমটা পড়েনি, কিন্তু সকাল থেকে ভীষণ গরম লাগছিল। তো যাই হোক, পাকার নিচে থাকলে না সেরকম কিন্তু গরমটা লাগে না, যেহেতু বৃষ্টি হয়েছে সে কারণে। আর আমি ভাবলাম চলো রান্নাঘরটাকে আগে একটু পরিষ্কার করে নিই, একটু বৃষ্টি বাদল হলে রান্নাঘরের অবস্থাটা একটু খারাপ হয়ে যায়, আর সেটা পরিষ্কার না করলেও ভালো লাগে না। দেখবে ঘর যেমনই হোক না কেন, ছোট বড় ভাঙা হোক আর যেমনই হোক না কেন, গুছিয়ে রাখলে না দিনের শেষে অনেকটা মানসিক শান্তিও পাওয়া যায়। তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর ওই যে গ্যাসের সাইডগুলোর মধ্যে দেখি হালকা হালকা মাকড়সার জাল করে নিয়েছে জানো তো। পরিষ্কার করে রাখি, তারপরেও টিনের রান্নাঘর তো একটু না কেমন একটা হয়ে যায়, সাথে কিন্তু প্রচুর পরিমাণে মাকড়সার জাল হয়ে পড়ে। তো সেগুলো ভালো করে ঝেড়ে দিয়েছি, আর আসলে না ঝাড়লেও ভালো লাগছিল না, তো ভাবলাম চলো পেছনের জায়গাটা আর কি, আর প্রত্যেকটা জায়গা দেখি নিট অ্যান্ড ক্লিন আছে। তো কৌটো কাটাগুলোকে ভালো করে পরিষ্কার করে এই যে জায়গাগুলো পরিষ্কার করে ভালো করে মুছে নিয়েছিলাম। আর উপরে যে বাঁশগুলো দেওয়া আছে রান্নাঘরে, ওখান থেকে না সেরকম সাদা সাদা ঘুণ পড়ে। তো সেহেতু আমাকে কিন্তু এই কাজগুলো করতে হয় প্রত্যেকটা দিন, কিন্তু সকালে আগে আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, কারণ রাতেরবেলা যতই পরিষ্কার করে রাখি না কেন সকালবেলা সেটা না করলে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে ঘরটরগুলো আমি গুছিয়ে নিয়েছি, ছেলে তো ওই ঘরে ঘুমাচ্ছিল। তো আস্তে আস্তে ঘরটরগুলো কিন্তু আমি ঝাড়টার দিয়ে নিয়েছি, আর কিছু কাঁচা ধোয়া ছিল সেগুলোও কিন্তু করে দিয়েছি। আজকে বেশিরভাগ কাজটা কিন্তু ক্যামেরা অফে করে নিয়েছি। বৃহস্পতিবারে দেখবে কাজকর্মগুলো চেষ্টা করি অনেকটা তাড়াতাড়ি করে নিতে, যেহেতু একা সংসার, সমস্ত কাজটা নিজেকে একা হাতে সামলাতে হয়। আর আমি যে কাজটা করি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার, তাহলে আমার বেশ ভালো লাগে। আর দেখবে অগোছালোভাবে কাজ করতে কারোরই ভালো লাগে না। তো যাই হোক, এই যে এখন বারান্দা টারান্দা ঘরটরগুলো ভালো করে কিন্তু ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছিলাম। তো এই যে এখন কিন্তু ছেলেও কিন্তু আমার উঠে পড়েছে, ও বাইরে আসার জন্য ভীষণ বায়না করছিল। তো আমি ওকে বাইরে আসার জন্য বারণ করছিলাম। আসলে ছোট্ট একটা বাচ্চা থাকলে ওদেরকে নিয়ে কাজ করা অনেকটা কষ্ট হয়, তারপরেও চেষ্টা করি প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে। তাড়াহুড়ো করে ছেলেকে ফ্রেশ করিয়ে দিলাম, আর জল বিস্কিট খাইয়ে দিয়ে আমি কিন্তু এদিকে স্নানটা করে চলে আসলাম। বৃহস্পতিবারে বিশেষ করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা, বাসন কোসনগুলো মাজা অনেকটা একটু কষ্ট হয় বলতে পারো। তো যাই হোক, বাইরে কিন্তু আমি বালতি নিয়ে জল নিয়ে তারপরে আলাদা একটা জায়গাতে বসি, সেখানে কিন্তু বাসন কোসনগুলো মাজি। সেহেতু একটু আমার কষ্ট হয়, তবে কিচ্ছু করার নেই, কষ্ট হলেও কিন্তু করতে হবে। আর দেখবে নিজের সংসারের কাজগুলো যখন নিজের মতন করে করা যায় না, তখন বেশ ভালো লাগে। ভগবান চাইলে না সব একদিন হবে, তবে এখন একটু কষ্ট করতে হয়, ঘরে বাইরে কিন্তু দৌড়াদৌড়ি করতেই হয়। তো গাছে দেখো বেশ ফুল হয়েছে, তো পাশের বাড়ির কাকিমা কিন্তু সকাল সকালে তুলে নিয়ে চলে যায়। তো আর বাদবাকি কিছুটা আমার জন্য রেখে যায় আর কি। তো জানো তো, বৃহস্পতিবারে একটু ফুল যদি বেশি হয় না, পুজো দিতেও বেশ ভালো লাগে। তো যতটুকু পেরেছি ফুল তুলে নিয়েছি, আর এই যে নয়নতারা গাছটার মধ্যে এত ফুল হয় ভীষণ ভালো লাগে। আর এটার মধ্যে প্রত্যেকটা দিন কিন্তু অনেক অনেক ফুল ফুটে। তো যাই হোক, এই গাছটা আমি রাস্তার থেকে নিয়ে এসেছিলাম জানো তো, কত সুন্দর হয়েছে। আগে যখন নিয়ে এসেছিলাম ছোট ছিল, মনে হয়েছিল বাজবে না, কিন্তু জানো তো মাটিটাও বেশ ভালো, আর আমি কিন্তু যত্ন করেছিলাম, সে কারণে গাছটা কিন্তু ভীষণ পরিমাণে বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে এখন
আমি কিন্তু ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। যতই বৃহস্পতিবারে আমরা কিন্তু পুজো করি না কেন, আমি বুধবারে কিন্তু রাতেবেলা ঘর টরগুলো তুলে সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে রাখি। তারপরেও ঘরের ভিতরে তো আমার সিংহাসনটা, সেহেতু কিন্তু আমাকে যখনই পুজো করতে হয় তখনই কিন্তু পুজো এই যে এখানে সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। তবে আজকে কাপড়গুলো চেঞ্জ করে দেব, সেহেতু এই যে কাপড়গুলো তুলে নিলাম। আর এখন এই যে গোপালকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম। সকাল সকাল দেখবে পুজোটা হয়ে গেলে অনেকটা ভালো লাগা কাজ করে, কারণ বৃহস্পতিবারের চেষ্টা করি প্রত্যেকটা সময় সকাল সকাল পুজোটা দিয়ে দিতে, না খাওয়া দাওয়া করে। তো আমার যেহেতু একা সংসার, এদিকে পুজো করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, ছেলের খেয়াল রাখতে পারি না। তবে কিছু করার নেই, করতে হবে, অনেকটা কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। একা হাতে সমস্ত দিকটা সামলাতে সামলাতে আমি অনেক সময় হাঁপিয়ে যাই। সবটা যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তবে পুজো করতে আসলে না অনেকটা সময় নিয়ে চেষ্টা করি পুজোটা করার। যাই হোক, এদিকে ঘরটা কিন্তু আমি সুন্দর করে বসিয়ে দিলাম। আর আজকে বাড়িতে সেরকম লাল ফুল ফুটেনি, অন্যান্য সময় রঙ্গন ফুলে কিন্তু ফুটে, কারণ বৃষ্টির কারণে সমস্ত ফুলগুলো ঝরে গেছে। তো যাই হোক, এদিকে ঘরটা বসিয়ে নিলাম। আর জানো তো, সবসময় চেষ্টা করি বৃহস্পতিবারে নারকেলের খোসা দিয়ে ধূপটা দিতে, ভীষণ ভালো লাগা কাজ করে, মনে হয় একটা পজিটিভ এনার্জি নিয়ে কাজ করছি। আর এই মুহূর্তে কিন্তু বাজে 8টা, আমার কিন্তু 8টা বেজে গেছে পুজো করতে করতে। কখন 7টার আগে কিন্তু আমি ঢুকেছিলাম ঠাকুরের জায়গাতে, কিন্তু বেরোতে বেরোতে 8টা বেজেই গেছে। বাইরে কিন্তু সেরকম আজকে রোদ এখনও উঠেনি, হালকা হালকা রোদ উঠছিল। তো ভাবলাম চলো ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে এখন এই যে বারান্দার মধ্যে দিয়ে রেখেছি। আর সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো তো বাইরে দিয়েছি, কারণ সকাল সকাল কাচা ধোয়াগুলো করে নেওয়ার চেষ্টা করি। এখন যেহেতু বর্ষাকাল, বুঝতে পারো যখন তখন বৃষ্টি আসার সম্ভাবনা থাকে, এখন তো বর্ষা ঢুকে পড়েছে। তো যাই হোক, আজকে কিন্তু করব আলুর পরোটা, কারণ আমার ছেলে আজকে সকালবেলা বলছিল লুচি খাবে। তবে প্রত্যেক সময় না লুচি খেতে ভালো লাগে না, আর ও কিন্তু সেরকম লুচিটা খায় না, দুটো একটা খেলে আর খেতে চায় না। তো ভাবলাম চলো আলু একটা সেদ্ধ করেছি, জানো তো প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। আর যেহেতু আমি আর আমার ছেলে, সে কারণে একটা আলু দিলাম, আর ছোট ছোট করে এই যে আলুর পরোটা বানিয়ে নিচ্ছিলাম। তবে আজকের আলুর পরোটাগুলো খেতে ভালো হয়েছে, কিন্তু জানো তো দেখতে একদম ভালো হয়নি। কারণটা হলো কি বলতো, আলুটা ছিল ভীষণ গরম, আর গরমের জন্য ঠিক করে ম্যাশ করে মাখতে পারিনি, আর কি বলতো আটাটাও ঠিক করে মাখতে পারিনি, ওই যে কোনো রকম মেখে তাড়াহুড়ো করে কিন্তু আলুর পরোটাগুলো বানিয়ে নিয়েছি। যাই হোক, প্রথম দুটো বানিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি, আর ও কিন্তু নিজে হাতে আজকে খেয়েছে, জানো তো ভীষণ ভালো করে খেয়েছে। আমি তো ভীষণ খুশি হয়েছি। মাঝে মধ্যে চেষ্টা করি ছেলের পছন্দের খাবারগুলো বানিয়ে দিতে। তবে আজকেও বলেছিল যে আমি খাবো না, ওই যে খেতে গিয়ে টেস্ট পেয়েছিল, তো সেই কারণেই খেয়েছে। তারপরে আমারগুলো আমি বানিয়ে তারপরে খেয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাত আর ডালটাও বসিয়ে দিয়েছি, জানো তো ডালটা ভীষণ মোটা, আর সে কারণে সেদ্ধ হতে একটু সময় লাগে। তো যেহেতু আমি প্রেসার কুকারে বেশি সময় মানে ডালটা সেদ্ধ করি আর কি, একটা সিটি দিয়ে দিলে না ডালটা বেশ ভালো হয়, মানে বেশি একটা সিটি দিলে কেমন একটা হয়ে যায় আর কি। তো একটা সিটি দিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে রাখি, তাতে কিন্তু অনেকটা ডালটা সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এদিকে ভাবলাম চলো ছেলে যেহেতু ঘুম থেকে উঠেছে দেরি করে, বিছানাটা তোলা হয়নি। সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেলেও না ভালো লাগে না, যখন বিছানাটা অগোছালো থাকে তখন কেমন একটা লাগে। তো যাই হোক, ছেলে কিন্তু এখানেই ছিল বেশিরভাগ সময়টা ঘুম থেকে ওঠার পর। তো ভাবলাম চলো এখন বিছানাটা গুছিয়ে নিই। ঘর যেরকমই হোক না কেন, একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে না অনেকটা ভালো লাগা কাজ করে। তবে সকাল থেকে ভীষণ পরিমাণে ব্যবসা গরম লাগছিল, জানো তো একটু হাওয়া নেই, কিছু নেই। আর দেখবে হাওয়া বাতাস না থাকলে কিন্তু মানে কেমন একটা লাগে, মানে এতটা গরম লাগে সহ্য করার না। তো যাই হোক, কাজকর্ম তো করতে হবে। তো সকালে যত তাড়াতাড়ি উঠি না কেন, তবে কাজকর্মগুলো করতে করতে ঠিক 11টা 12টা বেজে যায়। কিন্তু সকাল থেকে এক ফোঁটা আমি বসি না, জানো তো কাজকর্মগুলো রেখে না বসে থাকতেও ভালো লাগে না। ওই যে রান্না করতে করতে এই করছি সে করছি, বাইরের কাজ ঘরের কাজ, যেহেতু আমি একা মানুষ, আর একটা সংসারে কিন্তু অনেক কাজকর্ম থাকে যেটা নিজেকেই সামলাতে হয়। আবার আমাকে দোকানে যেতে হয়, এটা আনতে হয় সেটা আনতে হয়, বুঝতে পারো। বর যেহেতু বাড়িতে
নেই। তবে আজকে কি রান্না করব বুঝতে পারছিলাম না। কালকে যখন বৃষ্টি হচ্ছিল বিকালবেলা মানে সন্ধ্যা নাগাদ, তখন আমি লাউর ডাঁটা না কেটেছিলাম, সেটা কিন্তু কেটে মানে কুটে রেখে দিয়েছিলাম আর কি ফ্রিজের মধ্যে। তো ভাবলাম আজকে রান্না করব। লাউর ডাঁটাগুলো এত সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগে খেতে। আর যেহেতু এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর সে কারণে নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম চলো 2-1 দিন যা খেতে পারি খাবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ সম্বার দিয়ে, আর একটু পেঁয়াজ দিলে না ডালটা খেতে বেশ ভালো লাগে। তবে ছেলের জন্য না সেরকম পেঁয়াজটা বেশি দিতে পারি না, ও না পেঁয়াজ পড়লেই খেতে চায় না। তো যাই হোক, এদিকে ডাঁটা দিয়ে আলু দিয়ে করব, আর খাবারের সময় ওই যে ডিম অমলেট করে নেব। আর এই যে আলুটা একটু ভেজে নিয়েছি, তারপরে ডাঁটাটাও দিয়ে দিয়েছি, অল্প করে ডাঁটা কেটেছিলাম, ভাবলাম বেশি একটা রান্না করব না, কারণ ওই যে আজকে খেলে কালকে আবার পড়ে থাকবে, তো ভাবলাম এক বেলার জন্যই করি। তো যাই হোক, এদিকে রান্নাটা করতে করতে আমি বাকি কাজগুলো সেরে নেব, কারণ বাসন কোসনগুলো মেজে নেব। আমি যেহেতু বাইরে বাসন মাজি, আমি জমিয়ে রাখি না, কারণ কি বলতো, রোদ্দুরে জমিয়ে রাখলে না সেগুলো মাজতে ভীষণ অসুবিধা হয়। তো এদিকে রান্না করতে করতে বাসন কোসনগুলো মেজে চলে আসলাম, আর এদিকে তরকারিটা কিন্তু আমার অনেকটা হয়ে গেছে। আমি সিম্পলভাবে রান্না করতে ভীষণ পছন্দ করি, আমি কিন্তু সবজির মধ্যে সেরকম বেশি তেল মশলা ঝাল সেরকম দিই না। তো যাই হোক, খাবারের সময় না ওই যে একটু ডিম অমলেট করব, সে কারণে আর কিছুই রান্নাবান্না করিনি। আর জানো তো, বাসন কোসন মেজে রান্নাঘর পরিষ্কার করতে করতে আমি এতটাই ঘেমে গেছি, আর বিশ্বাস করো এত পরিমাণে জল খাচ্ছি সকাল থেকে, তারপরেও মনে হচ্ছে যে জল খাবার যে তৃষ্ণাটা সেটা মিটছে না। তো ভাবলাম চলো একটু তেঁতুল দিয়ে শরবত বানাই, আর এটা খেতে এতটা ভালো লাগে, আমার ছেলেও ভীষণ পছন্দ করে, সাথে আমিও কিন্তু বেশ পছন্দ করি। তো ওটা 1 গ্লাস খেয়ে নিলাম আমি আর ছেলে। তো ওটা খেয়ে কি বলতো, ওই যে ঘরটরগুলো এখন ঝাড় দিয়ে নেব। যতই দেখবে সকালবেলা ঘর দুয়ার ঝাড়া মোছা হোক না কেন, দুপুরবেলা দেখবে আবারও ঘর ঝাড় দিতে হয়। এখন বাজে 11টা, তার মধ্যে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন ছেলেকে স্নান করাবো। আর জানো তো, ছেলে কয়েকটা জামা প্যান্ট জানো তো, সকাল থেকে এত পরিমাণে ঘামছে, ছেলের জামা প্যান্টগুলো প্রচণ্ড ভিজে গেছে। তো সেগুলো ধুয়ে দেব, কারণ ও যেহেতু প্রচণ্ড দৌড়াদৌড়ি করে, একটা জায়গার মধ্যে বসে থাকে না, সে কারণে কিন্তু একটা পর পর কিন্তু ওই জামা চেঞ্জ করতে হয়। তো আমি কিন্তু ওকে সবসময় জামা পরিয়ে রাখি, কারণ কি বলতো, জামা না পরিয়ে রাখলে না পরবর্তীকালে ও কিন্তু জামা পরতে চাইবে না, তো সেহেতু কিন্তু জামা আমি পরিয়ে রাখি। তো এখন একটার পর একটা ওকে জামা চেঞ্জ করাতে করাতে আমার 2-3টে জামা হয়ে গেছে, এখন এগুলো কাচবো। তো এদিকে ছেলেকে স্নান করাবো, তার আগে এই যে ঘর দুয়ারগুলো গোছানো হয়ে গেছে, যদিও বা সকালবেলা গুছিয়ে রাখি, তারপরেও কিন্তু আবার রান্নাবান্না করে একটু গোছাতে হয়, কারণ ছোট বাচ্চা থাকলে তো অগোছালো করে নেই। যাই হোক, এদিকে হঠাৎ করে দেখি মেঘ পুরো অন্ধকার করে এসেছে, মানে বৃষ্টি আসবে আসবে মতন, তবে বৃষ্টিটা না আসেনি ওই যে। তো ভাবলাম চলো এদিকে জামা কাপড়গুলো ধুয়ে বাইরে একটু দিয়ে রাখি আর কি, যদি বৃষ্টিটা হয় তো নিয়ে চলে যাব, আর না হলে থাকবে। তো এখন যাব ছেলেকে খাওয়াতে, আর কিছুটা সময় চলে গেছে, ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি বসিয়েছি এই যে আচার নিয়ে। এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে।